আসসালামু আলাইকুম। এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে একটা চার্জার শক্তিশালী 60 ভোল্ট ও 48 ভোল্ট চার্জার বাছাই করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চার্জার বাছাই করা শেষ হলে চার্জার কিভাবে ওয়ারিং করবেন এ টু জেড। চলুন দেরি না করে শুরু করা যাক ভিডিওটি। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তা চার্জার ওয়ারিং সম্পর্কে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না, আপনার নিজে নিজেই আপনার চার্জার ওয়ারিং করতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এখন আমি সর্বপ্রথমে চার্জার যে কানেকশন গুলো বের করা আছে এই কানেকশন গুলোতে হালকা রাং করে নেব। দেখেন কিভাবে আমি রাং করে নিচ্ছি যাতে আমার তাড়াতাড়ি ঝালাই কাজ সম্পন্ন করা যায়। আর একটা কথা না বললেই নয়, আমার এই চ্যানেলটি কিন্তু নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রাং করা শেষ। এখন আমাদের এখানে ভলিউম দেখেন, ভলিউমের কোথা থেকে শুরু করবেন। ভলিউমের 10 লুপ একটা ভলিউম নেবেন, যে মাথাটা সবচেয়ে বড় সে মাথাটার পরের মাথা থেকে আপনারা কানেকশন লাগাবেন। দেখেন আমি কিভাবে লাগাইতেছি। এভাবে আপনারা একটার পর একটা সিরিয়াল বাই সিরিয়াল কানেকশন গুলো, এসিআই কানেকশন যে 9টা কালেকশন এবং প্রথম মাথা সহ যে 10টা কালেকশন, সেই কানেকশন গুলো এখানে যোগ করে দিবেন ভলিউমে। দেখেন আমি কিভাবে ঝালাই দিচ্ছি, রাং ঝালাই। এভাবে আপনারা রাং ঝালাই দিবেন, রাং ঝালাই যেন খুব ভালো হয়। আর যদি আমার চেয়ে আরো ভালো পারেন তা আরো ভালো। দেখেন আমার রাং ঝালাই দেওয়া শেষ। যে 10টা লুপ, আমি 10টা কালেকশন উঠেছি, 10টা কালেকশনে যে ভলিউম যে 10টা লুপ সেখানে আমি দিলাম। দেখেন ঝালাইগুলো দেখেন বেশ সুন্দর হয়েছে আমার রাং ঝালাইগুলো, আপনারা এভাবে দিবেন। এখন যে মাথাটা বড় এখান দিয়ে আমার এসি কালেকশন প্রবেশ করবে। এখানে আমি এসি লাইনের তার, যে 2টা তার আছে, একটা যাবে ফিউজে আর একটা এখানে যোগ করে দেব। দেখেন আমি চার্জারটা কিভাবে সেট করি এ টু জেড। যদি আপনারা দেখেন তাহলে চার্জার ওয়ারিং সম্পর্কে আর আপনার কোনো চিন্তা করতে হবে না। আবারও বলতেছি, দেখেন এখন আমি এসিআই যে 2টি কালেকশন, 2টি লাইন, কারেন্টের যে 2টি লাইন, একটা যাবে আমার ফিউজে আর একটা এখানে ভলিউমে যে মাথাটা সবচেয়ে একটু বড় যে কানেকশনটা সেখানে আমি যোগ করে দেব। দেখেন আমি যোগ করে দিচ্ছি, লাগাচ্ছি। খুব ভালো করে রাং জ্বালিয়ে দিবেন, আবারও বলতেছি। এখন আমার যে পরের মাথা, শেষ মাথা আছে এসিআই কানেকশন লাস্ট মাথা, সেটা এখন আমি ফিউজে যোগ করে দেব। অর্থাৎ প্রথম মাথা এবং শেষ মাথা দেব ফিউজে এবং প্রথম মাথা দিয়েছি আমি ভলিউমে। দেখেন আমার কিন্তু এসিআই লাইনের কালেকশন দেওয়া শেষ। এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ফ্যানের লাইন দিবেন। আমি যে ফ্যানের লাইন 2টা বের করেছি 12 ভোল্ট, এর আগে আপনাদেরকে আমি দেখিয়েছি প্রথম পার্টে। ফ্যানের লাইন 2টা আমি যোগ করে দেব। এর কোনো প্লাস মাইনাস নাই, 12 ভোল্ট বেড়াবে, যে কোনো আপনারা যোগ করে দিবেন। দেখেন আমি কিভাবে যোগ করে দিচ্ছি ফ্যানের লাইন। দেখেন আমার ফ্যানের লাইন যোগ করা শেষ, আমি ফ্যানের রং জ্বালিয়ে দিয়ে নিলাম। 25 অথবা 26 নম্বর গেজের কয়েল দিয়ে আপনারা ফ্যানের 12 ভোল্ট অথবা 13 ভোল্ট লাইন বের করবেন। এখন আমার বাকি আছে সার্কিটের, অর্থাৎ
সার্কিটে যেটা দিলে চার্জ ফুল দেখাবে সেই সার্কিট অর্থাৎ মিটার সার্কিট, সেটা লাইন আমি যোগ করে দেব। এখানে প্লাস মাইনাস আপনারা দেখে নেবেন। প্লাস এই সার্কিটের মধ্যে এখন অনেক সময় প্লাস মাইনাস দেওয়া থাকে, অনেক সময় দেওয়া থাকে না। প্লাসটা আপনারা ইলেকট্রিক সার্কিটের প্লাসে লাগিয়ে দেবেন এবং মাইনাসটা মাইনাস, এবং মাঝখানে যেটা থাকবে সেটা মাঝখানে লাগিয়ে দিবেন। যেটা দিয়ে আমার ফুল চার্জ দেখাবে সেটা মাঝখানে দিবেন, ইলেকট্রিক সার্কিটের মাঝখানে। দেখেন আমি প্লাসটা নিলাম, প্লাসটা ইলেকট্রিক সার্কিটের প্লাসে যোগ রাংজারি করে দিলাম। এটা আমার প্লাস। এখন আমি মাঝখানেরটা নিলাম, যেটা দিলে আমার চার্জ ফুল দেখাবে, ফুল বাতি দেখাবে, সেটা আমি ইলেকট্রিক সার্কিটের মাঝখানে দিলাম। এভাবে আপনারা রাং জ্বালাই করবেন। মাইনাসটা আমি মাইনাসে, ইলেকট্রিক সার্কিটের মাইনাসে দিলাম। দেখেন আমি কিভাবে দিচ্ছি। চার্জারের রাং ঝালাই গুলো ভালো করে দিবেন। দেখেন আমার কিন্তু চার্জ ফুল সার্কিটের লাইন এবং প্লাস মাইনাস সব দেখা লাগাইনো শেষ। এখন আমার বাকি আছে ডিসি। ডিসির যে দুই মাথা আছে, দুই মাথা সার্কিটের দুই জায়গায় দিবেন মাঝখানে। দেখেন আমি কিভাবে ডিসি, যেটা দিয়ে আমার ডিসি বল সাপ্লাই হবে, সেটা আমি কিভাবে যোগ করছি ইলেকট্রিক সার্কিটে, কিভাবে লাগাইতেছি। প্রথম মাথা আমি যোগ করে দিলাম। দেখেন আপনারা এভাবে ইলেকট্রিক সার্কিটে ডিসি যে দুই মাথা আছে, দুইটা দুই জায়গায় লাগিয়ে দিবেন। দেখেন আমার ডিসি যে দুইটা তারা দুই মাথা আছে, সেটা আমি লাগিয়ে দিলাম। এখন আমার কাজ শেষ। এখন আপনাদেরকে আমি লাগিয়ে দেখাবো। দেখেন আমার কিন্তু যে ডিসি বল সাপ্লাই আছে সেটা আগে থেকেই কাজ করা আছে। এখন আপনাদেরকে আমি লাগিয়ে দেখাবো চার্জারটা কিরকম ভোল্ট পাইতেছে। আমি ভলিউমটা লাগিয়ে নিচ্ছি। ভলিউমটা একটা নাট দিলাম, তারপরে ভলিউমে যে ভলিউমটা একটু টাইট দিয়ে নেব, নাটটা একটু টাইট দিয়ে নেব। তারপর ভলিউম ঘুরে এনে যে মাথাটা আছে টু পিনটা, সে টু পিনটা লাগিয়ে নেব। টু পিনটা আপনারা লাগিয়ে নেবেন। অর্থাৎ মানুষ পারে না এমন কোনো কাজ নাই, সবকিছুই সম্ভব। এসব কাজ ইজিলি করা যায় যদি টাইম মতন করা যায়, ভেবে চিন্তে করা যায়, কোনো সমস্যা হবে না। দেখেন আমার কাজ কিন্তু শেষ। এখন আমি ফিউজ লাগাবো। ফিউজটা চেকিং করে নেবেন আপনারা, যদি নষ্ট ফিউজ থাকে মিটারে দিয়ে চেকিং করে নেবেন, ভালো ফিউজ লাগিয়ে নেবেন। চেক করুন আমার কাজ ওকে কমপ্লিট দিলাম। এখন আমি সুইচ দেব। দেখেন বেশ চার্জারটা চালু হয়েছে। এখন আমি চেক করব কত ভোল্ট আসলো। যে ডিসিআই যে লাইন আছে ডিসি ভোল্ট সাপ্লাই, সেখানে আমি 200-তে নিবেন। 200-তে এরকম একটা মিটার নিবেন। এখন আমি ধরি, দেখেন কত ভোল্ট পাই, প্লাস প্লাস মাইনাসে মাইনাস। দেখেন একুরেট 48 ভোল্ট পাইছে, 48.3, 48.3 একুরেট ভোল্ট পাইছে।
তার মানে আমার কাজ সাকসেসফুল। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট